হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো কেমন হয় সেটাও আজ আমি তোমাদের দেখাবো এবং জন্মাষ্টমী পুজো নিয়ে কিছু কথাও তোমাদের সাথে আজ শেয়ার করব। এই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। কৃষ্ণ জন্মাষ্টমী হল সকল ভক্তদের কাছে খুবই আনন্দের একটা উৎসব। তবে জন্মাষ্টমীর কয়েকদিন আগে থেকেই ভক্তরা আনন্দে মাতোয়ারা হয়ে থাকে। এই জন্মাষ্টমী বৈষ্ণবদের কাছে একটা গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ অনুযায়ী এই উৎসব নানাভাবে পালন করা হয়, যেমন নৃত্য, নাটক, যাকে বলা হয় কৃষ্ণলীলা, কৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহি হান্ডি ইত্যাদি। শ্রীকৃষ্ণলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। শ্রীকৃষ্ণের ছোটবেলার সবথেকে গুরুত্বপূর্ণ প্রথা হল দহি হান্ডি। এই দহি হান্ডি প্রথাতে অনেক ছেলে মিলে একে অন্যের কাঁধে উঠে অনেক উঁচুতে রাখা মাখনের হাঁড়ি ভাঙার চেষ্টা করত। যে সকল বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় সেই সকল পরিবারে অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির আগমন হয়। এই জন্মাষ্টমী উৎসব শুধু পশ্চিমবঙ্গেই পালন করা হয় এমনটা কিন্তু না। বিভিন্ন শহর, দেশ ও বিদেশে কৃষ্ণের জন্মাষ্টমী খুবই ধুমধাম করে পালন করা হয়। এই জন্মাষ্টমী আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালন করা হয়, যেমন কৃষ্ণ জন্মাষ্টমী, শ্রী জয়ন্তী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, অষ্টমী, রোহিণী ইত্যাদি। কৃষ্ণের লীলা অপরিসীম। কৃষ্ণের লীলা মুখে বলে শেষ করা যাবে না। জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থেকো। জয় গোপাল। আমি তো বললাম, এবার তোমরা বলো কমেন্টের মাধ্যমে।